কিরামান কাতিবিন কি আমাদের নবীর সাথে ছিল? কি মনে হয় আসলো? ওই দুই ফেরেশতা কোন জায়গা থাকবে? আগে জায়গার নাম কোন? তো কোন জায়গা? কথা কয় না পারে। নবীর কান্দত ফেরেশতারা থাকবি, এইরকম কথা আপনার বলে পারলেন? ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে, তো বললেন আল্লাহ আপনার নবীকে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, কিন্তু নবী যে ঘুম পাড়তেছে, আমি কি করব? তা আল্লাহ বললেন নবীকে ডাক দাও। জিবরাইল বললেন আল্লাহ কিভাবে ডাক দিব? বলে তোমার জিহ্বা বার করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, তাহলে নবী ঘুম থেকে চেতন পাবে। ফেরেশতার সর্দার জিবরাইল যদি নিজের জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে ঘুম ভাঙ্গায়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোন ফেরেশতার নাই। কত সম্মানিত নবী। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরটা পড়বেন। এই ধার দিয়ে কে যায় রে? কে যায় রে? মেয়ে মানুষের মতন শোনা যায় রে, মেয়ে মানুষের মতন কথা শোনা। আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করেন আপনারা? করছেন? কোন দিকে? আচ্ছা ঠিক আছে, যাক। মায়েরা যেখানেই থাকেন জবানকে কন্ট্রোল করবেন। আপনাকে জবানও পরপুরুষের জন্য পর্দা, ঠিক কিনা কন? তাহলে কি বুঝলেন? নবীর কান্দে দুই ফেরেশতা। আচ্ছা, কান্দে ফেরেশতার কাম কি আগে সেটা তো জানা লাগবে। কান্দের ফেরেশতারা লিখবে, কিন্তু আমাদের নবীর কি লিখবে? ফেরেশতা জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দিবে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ যদি প্রশ্ন করে, হুজুর তাহলে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিয়েছিল, বের করে দিল কেন? বার করে দেওয়ার কারণ হলো ওই গাছের ফল খেলে পেশাব পায়খানা লাগে। ওই গাছের ফল খেলে কি লাগে? পেশাব পায়খানা লাগে। আল্লাহ বলতেছে জান্নাতে তো আমি পেশাব পায়খানা বানাইনি, এই জন্য আল্লাহ বলেছিল ওই গাছের কাছে যাস না, ওই গাছ কিন্তু সেই গাছ, খালি পেশাব আর পায়খানা লাগবি। সব গাছের কাছে যাও, খালি ওই গাছের কাছে যাও না। ওই গাছের ফল খাচ্ছে, খাওয়ার পরে পেশাব পায়খানা যখন লাগবে তখন কি করবি? আল্লাহ খালি বলেছে পেশাব পায়খানা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়া থাকার জায়গা না পাগলা, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি যাবো না, বাড়াবো না, বুঝবেন এর চাইতে বোকা পাগল কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? আয় আয় রে।